আসসালামু আলাইকুম। আজকের প্রজেক্টে মূলত আমরা একটি ডাস্ট সেন্সর নিয়ে কাজ করব। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ডাস্ট সেন্সর। তো এখানে 6টি পিন রয়েছে টোটালি। তো প্রথমটি হচ্ছে মূলত এটি এই ডাস্ট সেন্সরের মধ্যে যে VLEDটি রয়েছে সেটির জন্য এটি একটি রেজিস্টার দিয়ে ব্যবহার করতে হয়। তারপর এটিকে গ্রাউন্ডে ব্যবহার করতে হয়। সাদা যেটি আছে এটিকে যে কোনো ডিজিটাল পিনের সাথে সংযোগ করতে হয়। তারপর ইয়েলো কালারটিকে গ্রাউন্ডের সাথে অ্যাড করতে হয় এবং কালো ওয়্যারটি যে দেখতে পাচ্ছেন এটিকে যে কোনো অ্যানালগ পিনের সাথে সংযোগ করবেন। আর সর্বশেষ যে রেড কালারটি এটি আপনারা VCC বা 5 ভোল্টের সাথে অ্যাটাচ করে দেবেন। তো চলুন আমরা কানেকশনটা দিয়ে দিই। তো কানেকশন দেওয়ার জন্য আপনারা যখন ডাস্ট সেন্সর বাজারে কিনতে যাবেন তখন এটার সাথে এরকম একটি রেজিস্টার পাবেন, ক্যাপাসিটর পাবেন। এটি হচ্ছে আপনার 220 ভোল্ট 16 মাইক্রোফ্যারাডের, 220 মাইক্রোফ্যারাড 16 ভোল্ট 220 মাইক্রোফ্যারাড। তারপরে এখানে রয়েছে একটি 150 ওহম মানের রেজিস্টার বা 150 ওহম মানের রেজিস্টার। তো চলুন আমরা কানেকশনটা দিয়ে নিই। তো এখানে আমি একটা ডিসপ্লে ব্যবহার করেছি রেজাল্ট দেখার জন্য। ডিসপ্লের মডেল হচ্ছে 16:2 ক্যাটাগরি এলসিডি ডিসপ্লে। এখানে একটা I2C মডিউল ব্যবহার করেছি। তো আমরা I2Cটাকে আগে কানেক্ট করে নিই। চলুন প্রথমে আমরা পাওয়ার পিনকে এক্সটেন্ড করে নিই। তার জন্য এখান থেকে আমরা দুটি জাম্পার ওয়্যারের মাধ্যমে নেগেটিভ এবং পজিটিভ এখান থেকে নিয়ে যাব। তো নেগেটিভটি আমরা নেগেটিভ সারিতে এবং পজিটিভটি পজিটিভ সারিতে দিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে এটি হচ্ছে পজিটিভ, ব্লু কালারটি হচ্ছে পজিটিভ, অপরটি হচ্ছে নেগেটিভ। তো এখানে আমরা এটির সঙ্গে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের I2C মডিউলের পজিটিভকে পজিটিভের সাথে এখানে লিখে দেওয়া আছে সব কিছু, আপনারা দেখে নেবেন, এবং নেগেটিভটিকে নেগেটিভের সাথে দিয়ে দিচ্ছি। তো কালারটি হচ্ছে এখানে পজিটিভ এবং এখানে সাদাটি হচ্ছে নেগেটিভ। তো আমি এটি অ্যাটাচ করে দিচ্ছি এখানে। দেন আমরা প্রথমে এটিকে অ্যাটাচ করব। সো আমরা রেজিস্টার দিয়ে নিয়ে নিই। ক্যাপাসিটরটিকে আমরা এখান থেকে পজিটিভ এবং নেগেটিভের সাথে অ্যাটাচ করে দেব। তারপর এটিকে আমরা নেগেটিভে দেব। আমার হাতটা বেশি যেন না আসে, খেয়াল রাখিস। হাতের থেকে প্রজেক্টটা এভাবে শার্প এবং ক্লিয়ার যেন থাকে। এদিকে ফোকাস। আমরা এখান থেকে সাদা পিনটিকে আরডিনো ডিজিটাল 12 নম্বর পিনের সাথে সংযোগ করে দিচ্ছি। 8, 9, 10, 11, 12 নম্বর। এবং কালো যে ওয়্যারটি রয়েছে পরবর্তীতে এখানে ইয়েলো কালার পিনটি বাকি আছে, এটিকে ব্যবহার করে নিই। সাদার পরে হচ্ছে ইয়েলো কালার, এটি যাবে হচ্ছে গ্রাউন্ডে। এখানে একটু ভুল করেছি, এটি মূলত গ্রাউন্ডে যাবে। সবুজ কালার পিনটিও গ্রাউন্ডে যাবে ইয়েলোর সাথে। ওকে, রেড কালারটি যাবে হচ্ছে 5 ভোল্টে, ব্ল্যাক কালারটি যাবে হচ্ছে অ্যানালগ 5 অথবা 0 যেটাতে ব্যবহার করি, আমরা অ্যানালগ 0তে ব্যবহার করলাম। I2C মডিউলের জন্য এখানে ACL এবং SDA দুইটা পিন রয়েছে। তো ACLটা আমরা আরডিনোর 5 নাম্বার পিনের সাথে এবং SDAটা আরডিনোর অ্যানালগ 4 নাম্বার পিনের সাথে সংযোগ করে দেব। আমি সংযোগ দিয়ে দিলাম। তো চলুন এখন আমরা কোড আপলোড করি। কানেকশন সম্পূর্ণ। তো এখন এই যে কোডটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা আপলোড করব। তো আমরা শুরুতেই এখান থেকে টুলসে যাব। টুলসে যাওয়ার পরে বোর্ড এবং পোর্ট সিলেক্ট করে নেব। তো সিলেক্টেড হয়ে গেলে আমরা এখান থেকে আপলোড বাটনে ক্লিক করব। আপলোড শুরু হয়ে যাচ্ছে।
আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোডটি সফলভাবে আপলোড হয়েছে। তো এই যে রেজাল্টটা দেখতে পাচ্ছি আমরা। সো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাস্ট ডেনসিটি এখানে সামথিং দেখাচ্ছে। তো এখন এই যে এখানে রেজাল্ট দেখাচ্ছে। এখানে আমরা এক কাজ করি, জাস্ট এটাতে আগুন ধরিয়ে আমরা এটার ধোঁয়াটা এর ভিতর দিয়ে ফ্লো করি, দেখি ভ্যালু কি চেঞ্জ আসে। আপনারা ডিসপ্লের দিকে খেয়াল রাখেন। দেখতে পাচ্ছেন এখানে ডাস্ট ডেনসিটি ভ্যালু অনেক বেড়ে গিয়েছে। সিরিয়াল মনিটরও একইভাবে এখানে ডাস্ট ডেনসিটি অনেক বৃদ্ধি পেয়েছে। যদি আপনাদেরকে দেখাই,